কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এমন একটি ছোরা দিয়েছেন রবকে চেনার জন্য। এই রবকে জমিনে চিনে দিতে হবে। একটা সূরা দিয়েছে, যে সূরাটা প্রত্যেকটি সালাতে, অর্থাৎ প্রত্যেক সালাতে, প্রত্যেক রাকাতে পড়া ফরজ। কি ছিল বলেন তো? লাস, যে আমরা যে একটা শব্দ বলি, লা সালাতা ইল্লা বিফাতিহাল কিতাব, সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না। এটা আপনারা কয়জন বিশ্বাস করেন? আল্লাহকে চেনার জন্য, আল্লাহর পরিচয় আল্লাহ রোহের জগতে দিয়েছেন, আপনার ফিতরতগত ভিতরে ঢোকা দিয়েছেন, আমি রব, ওটা আল্লাহ পরিচয় করে দিয়েছেন। আলাস্তু বিরব্বিকুম, রোহের জগতে আল্লাহ বলে নাই আমি কি তোমাদের রব নেই? আপনি কি বলেছিলেন? কারো বলে হ্যাঁ, বলেছি হ্যাঁ আপনি আমাদের রব বলেছি, ঠিক আছে, ওটা কি মনে আছে? মনে নেই, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলে দিয়েছে। এটা আপনাকে জীবনে আবার এই জমিনে এসে বাস্তবায়ন করার জন্য একটা ছোরা দিয়েছেন, সূরাতুল ফাতিহা। এই সূরা ফাতিহার ভিতরে আল্লাহর পরিচয় আছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্ব জগতের প্রতিপালকের প্রশংসা, যিনি উভয় জগতের রব, প্রতিপালক। রব মানে যিনি লালন পালন করেন, যিনি রিজিক দেন, হায়াতের মালিক, রিজিকের মালিক, পরিচালনার মালিক, ক্ষমতার মালিক, আইনদাতা, বিধানদাতা, সবকিছুই রবের শব্দ এর ভিতরে আছে। যে রাকাত, প্রত্যেক রাকাতে পড়তেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্ব জগতের প্রতিপালকের প্রশংসা, যিনি উভয় জগতের প্রতিপালক। যখন আপনি এইভাবে বুঝে পড়লেন, তখন আল্লাহ বলছেন হামিদানি আব্দি, বান্দা তুমি কি বললেন? একবার বলো তো, আমার কথা বুঝলেন? তখন আল্লাহ পাল্টা উত্তর দেয়, হামিদানি আব্দি তুমি কি বললেন? সূরা ফাতিহা বুঝে পড়েন। সূরা ফাতিহা যদি বুঝে পড়তেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ শুধু শুধু তোমার ইবাদত করি, শুধু শুধু তোমার থেকে সাহায্য চাই, শুধু শুধু তোমার ইবাদত করি, বারবার যে বলছেন প্রত্যেক রাকাতে, তো মসজিদ থেকে বেরিয়ে আনতে যে করছেন উল্টোটা শয়তানের ইবাদত। তাহলে সূরা ফাতিহার সাথে আপনার কাজের মিল আছে? এবার আপনি কি মুনাফিক? এবার আপনি স্বীকার করে নিন। এত সহজ মনে করেন না। এই জমিনে ঈমান এবং আমল নিয়ে আল্লাহর প্রকৃত গোলাম হয়ে যাওয়া এত কঠিন, এত জটিল, যা আপনাকে আমি বোঝাতে পারবো না। এই জমিনের ফিতনা মারাত্মক কঠিন। এখান থেকে আপনাকে বেছে এই ফিতনাকে এড়িয়ে ঈমান এবং আমলের উপর টিকে থেকে আপনাকে যেতে হবে। খালি খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটা নষ্ট করে, এটা ভাবেন না। আর শুধু এখন বর্তমান চলছে ক্ষমতা কাদের হাতে, এটাই নিয়ে রাস্তাঘাটের সমালোচনা। আর মুখে জিগিরও বন্ধ হয়ে গেছে, আল্লাহকে স্মরণ করো বন্ধ হয়ে গেছে। ক্ষমতায় কে আসবে? তুমি ক্ষমতা কে আসবে? তুমি কি করবে? এটা তুমি তো নিজে একজন পরিবারের ক্ষমতা হয়ে আছো। কি করেছো? ইসলামের জন্য তুমি কি ভূমিকা পালন করেছো? খালি চিন্তা করে দেশটা শেষ হয়ে গেল, তুমি তো তোমার পরিবার শেষ করে দিয়েছো। তুমি দেশের চিন্তা করে করো না। তোমার পরিবার কোন হালাতে আছে? ইসলামের উপর কতটুকু আছে? তোমার স্ত্রী কতটুকু সালাত পড়ছে? দিনে 5 ওয়াক্ত সালাত কিভাবে আদায় করছে? আওয়াক্ত না আলা ওয়াক্ত কিভাবে সালাত পড়ে? দেখো তুমি সেদিকে তাকিয়ে দেখো। কতটুকু সারা দিন তুমি অফিসে ছেলে সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত যে মালিকের আন্ডারে ছেলে, কতটুকু হালাল ভাবে কাজ বুঝে দিয়েছো, আর কতটুকু কয়েক মিনিট সময় ফাঁকি দিয়েছো। আমাকে কিছু মুসল্লি বলে, যেমন ধরেন সব মসজিদে আছে, কথাটা একটু বাড়ে গেল মাফ করবেন, যে মুসল্লিরা যখন চলে যায় তখন মসজিদের দরজা মুয়াজ্জিন সাহেব বন্ধ করে দেয়। এটা নিয়ে কিছু মুসল্লি সমালোচনা করে। মসজিদ থাকবে ওপেন, খোলা, এটা ইবাদতের জায়গা। মসজিদ ইবাদতের জায়গা ধরেন আপনার কয়েক ঘন্টা থাকেন? 5 ওয়াক্ত সালাত রাত দিন 24 ঘন্টার মধ্যে ধরেন 5 ঘন্টার সময় মসজিদ থাকলেন, বাকি কয়েক ঘন্টা থাকলো? 24 ঘন্টার ভিতরে 5 ঘন্টা গেলে কয়েক ঘন্টা থাকে? 19 ঘন্টা কার ইবাদত করে? কথা বলে না, রাস্তায় ইবাদত নাই, কথা বল না কেন? যখন মুয়াজ্জিন সাহেব যখন দরজা লাগে দেয় তখন আপনি বলেন, মুয়াজ্জিন সাহেব আপনি কি মসজিদের কর্তৃপক্ষের গোলামি করেন? বেটা তোমার মাথায় গোবর আছে, তোমাকে আবার পড়তে হবে। এটা তার দায়িত্ব, তার জিম্মা, তার দায়িত্ব সে পালন করবে। তুমি এভাবে কথা বলার কে? তোমাকে আমি বলেছি 36 বছর তোমাকে পড়াবো, ইনশাআল্লাহ এই জ্ঞান আমার ভিতরে আছে। তুমি আন্দাজ করে কোনো কথা বলবে না। কয় টাকা দাও তুমি আমাকে? 24 ঘন্টা তোমার ভিতরে পড়ে থেকে তুমি কোনোদিন বলো না যে মুয়াজ্জিন সাহেব
এই যে 5টা টাকা আমার পরিশ্রমের টাকা, 5টা টাকা আপনাকে হাতিয়ে দিলে তুমি খাও, দায়িত্ব ঠিক মতো পালন করেন। বড় কথা ফতুয়ার দোলা বলে আছে, আমরা কি ফতুয়া জানি না? তোমার হিসাব তুমি পূর্ণাঙ্গ বোঝানোর চেষ্টা করো, আল্লাহর কাছে কি দিবা সেটা প্রস্তুত থাকো। আমার ট্রাভেলে আমি প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি পূর্ণাঙ্গ বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো আল্লাহ। অতএব এই জমিনেই দোয়া করো, আল্লাহর নবীর জামানায় যেভাবে মসজিদ উন্মুক্ত ছিল, আজও যাতে আল্লাহ এই আল্লাহর ঘরগুলো, অফিসগুলো, যত জায়গা আছে, ইসলাম শুধু মসজিদে নাই, মসজিদ থেকে ইসলাম কায়েম হবে, হুকুম মসজিদ থেকে বের হবে, বিচার আইন কিভাবে হবে মসজিদ থেকে বের হবে, জমিনে ছড়িয়ে পড়বে। কথা ঠিক কিনা? সকল কিছুর কেন্দ্র হচ্ছে আল্লাহর ঘর মসজিদ। এখান থেকে জেনার বিচার কিভাবে হবে, সুদখোরের বিচার কিভাবে, আত্মসাৎকারী যে সুদখোর ঘুষখোর তাদের বিচার কিভাবে হবে, এবং যারা মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছে তাদের বিচার কি হবে, এই মসজিদ থেকে বের হবে। আর রাস্তাঘাটে সারা জমিনে তা বাস্তবায়ন হবে। কথা ঠিক কিনা? সেই চিন্তা করো। অতএব সেই সুযোগ দেওয়া নাই, শুধু চিন্তা করো গেট লাগিয়ে দিয়েছে, এই চিন্তা করো। তুমি কোনোদিন সাপোর্ট নেও না, ইমাম সাহেব কথা বলেন আমার শ্রমের অর্ধেক টাকা আমি আপনার পিছে ব্যয় করবো আল্লাহর সন্তুষ্টির জন্য, কোরআন হাদিস থেকে কথা বলবেন, কারা বলানি করবেন না। কথা ঠিক কিনা? কয়দিন করেছো? 5 টাকা দিয়ে সহযোগিতার বেরো নেই। তুমি খালি চিন্তা করো যে মসজিদ বন্ধ থাকে কেন? ইসলামের কি বুঝে তুমি? ইসলামে তোমাকে আবার পড়তে হবে। তুমি আসো আমার কাছে, দ্বারা তোমার ইমানের কথা বলছে, একদিন যেভাবে চলি তুমি আজীবন ভাবে চললে, তুমি কি বুঝতে চাচ্ছ আমাকে? অতএব তোমাকে আবার পড়তে হবে, তোমাকে বুঝতে হবে। এটা তার দায়িত্ব, মুয়াজ্জিন ইমাম সাহেবের দায়িত্ব কর্তৃপক্ষের পক্ষ থেকে দিয়েছে। আমরা চাই মসজিদ আল্লাহর ঘরের জমিনে যতগুলো আছে সব উন্মুক্ত হোক, এবং সব জায়গায় দিন এবং ইসলাম কায়েম থাক। ইসলামের বিধিবিধান অনুযায়ী, আল্লাহর এবং আল্লাহ রাসূলের থিওরি অনুযায়ী সারা পৃথিবী চলুক, এটা ছবে চাই না? চাই। এবং আমরা চাই যে দেশের যে পরিস্থিতি বর্তমান, আল্লাহ তুমি এমন লোকের হাতে তুমি ক্ষমতা দাও, যে জালেম গিয়েছে, যে ফেরাউন গিয়েছে, এইরকম ফেরাউন, এইরকম জালেমের হাতে তুমি আমার ক্ষমতা দিও। এটা আমরা সবাই আল্লাহ তোমার কাছে দাবি। তুমি ক্ষমতাশীল, তুমি সকল কিছুর কৌশলের অধিকারী, তুমি মুহূর্তের ভিতরে সবকিছু তছনছ করে দিতে পারো। আল্লাহ আমরা সেই দোয়া করেছিলাম, তুই আমাদের দোয়া কবুল করেছো। আমরা চাচ্ছি সারা পৃথিবী এবং বাংলাদেশ সুন্দরভাবে পরিচালনা হোক। এই সুখী দুঃখী মানুষ, অসহায় মানুষগুলো ঠিক মতো রাস্তাঘাটে চলবে, দিন না দিন খাবে। সবার ভিতরে যদি ইসলাম পূর্ণাঙ্গভাবে থাকে, ইসলামের উপর দেড়ে থেকে, দিনের উপর দেড়ে থেকে পূর্ণাঙ্গ তোমার গোলামি করে যদি আমরা সবাই যেতে পারি, এ দাবি দেওয়া রাখি আজকে আলোচনা শেষ করছি। আল্লাহ তুই আমাদের মাফ করে দাও। আল্লাহ।